মাটন কষা। পাতুরির সাইজটা তোমরা দেখতে পাচ্ছ, সর্ষের যথেষ্ট সুন্দর ঝাঁজ, সাইজটা কিন্তু বেশ বড়। এই গন্ধটার জন্যই পুরো ভাত দিয়ে খাওয়া হয়ে যায়। গুড আফটারনুন ফ্রেন্ডস, পেটুক ভবঘুরেতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত এবং ওয়েলকাম জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য। তোমরা দেখছো আমাদের পুরী সিরিজের ব্লগ, এবং যারা পুরী সিরিজের ব্লগগুলো এখনও ফলো করছো না, আমি আই বাটনে প্লে লিস্টটা, পুরী সিরিজের এন্টায়ার প্লে লিস্টটা আমি উপরে শেয়ার করে দিচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সেও থাকবে। তোমরা যারা এখনও পুরী সিরিজটা দেখছো না, তোমরা ক্লিক করে কিন্তু দেখে নিতে পারো। আজকে আমাদের ডে 2 এবং এখন লাঞ্চ টাইম, এখন প্রায় 2-2:30 মতন বাজে। এবার আজকের এই ব্লগটা যেটা মেইনলি হতে চলেছে সেটা হচ্ছে পুরীতে তোমরা যারা আসছো এবং অথেন্টিক বাংলাদেশি অথবা অথেন্টিক বাঙালি খাবার খেতে চাইছো, সেরকম একটা জায়গায় তোমাদেরকে আজকে নিয়ে যাব। নামটা হচ্ছে নান আদার দ্যান কস্তুরী রেস্টুরেন্ট। কস্তুরী তো কলকাতার বিভিন্ন জায়গায় রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ নর্থ বেঙ্গলেও রয়েছে, বাট পুরীতে সত্যি সিরিয়াসলি ভাবা যায় না। উড়িষ্যায় কস্তুরী রেস্টুরেন্ট আজকের লাঞ্চের আমাদের ডেস্টিনেশন। তো পুরো গিয়ে ওখানকার অ্যাম্বিয়েন্স, ওখানকার খাওয়া দাওয়া, ওখানে কি কি থালি পাওয়া যায়, কি কি আইটেমস ভালো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটার সঙ্গে থেকো একদম শেষ অবধি, এক মুহূর্ত স্কিপ করো না। চলো, এখন আমরা হোটেল থেকে বেরিয়ে কস্তুরীর দিকে যাচ্ছি। স্বর্গদ্বার রোডের উপর বেশ কিছু বাঙালি খাবারের জায়গা আছে, তো আমরা প্রেফার করছি কস্তুরী। তোমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি এবং ফুল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, কস্তুরী হওয়ার আরেকটাও কারণ আছে। দেখো, বেঙ্গলি ফুড জয়েন্টস তো প্রচুর রয়েছে, সত্যি কথা বলতে প্রচুর রয়েছে, বাট হোয়াট অ্যাবাউট কোয়ালিটি অ্যাম্বিয়েন্স, হোয়াট অ্যাবাউট কোয়ালিটি অ্যান্ড অ্যাম্বিয়েন্স? হ্যাঁ, হতে পারে হয়তো আমি 80 টাকার থালিও খাচ্ছি, কিন্তু যদি সত্যিকারের ভালো খেতে হয়, জাস্ট লাইক কলকাতা, আমরা কলকাতায় যেরকম খাই, তোমরা যারা টেস্ট করতে চাইছো পুরীতে এসে বাঙালি, অথচ কলকাতার টেস্ট এখানেও নিতে চাইছো, দিস ইজ দ্য প্লেস। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমাদের পুরী সিরিজের প্রত্যেকটা ভিডিও কেমন লাগছে, বিশেষ করে এই ভিডিওটা যারা খেতে পছন্দ করো, বিশেষ করে বাঙালি খাবার। চলো, ওখানে গিয়ে সরাসরি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে এরকম স্বর্গদ্বার রোডে পড়লাম। এবার একদম এখান থেকে 200 মিটার্স, একদম এখান থেকে 200 মিটার্স আমাদের হোটেল হলো হোটেল ক্যামেলিয়া। তোমরা জানো অনেকেই যারা ভিডিওটা দেখছো, এখান থেকে বেরিয়েই হচ্ছে স্বর্গদ্বার। তো হোটেল থেকে বেরিয়েই এরকম স্বর্গদ্বার রোডের উপরে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর গজার দোকান, খাজা যেটাকে বলা হয়। কলকাতাতে যেরকম বললাম, কস্তুরী তো প্রচুর আছেই, সঙ্গে কস্তুরী সোদপুরের একটা কভারেজ আছে, ব্লগ আছে। আমি ডেসক্রিপশন বক্সে ওই ব্লগটার লিঙ্ক শেয়ার করে দিলাম, তোমরা চাইলে ওখানে দেখে নিতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ আমি আই বাটনেও শেয়ার করে দিয়েছি ওপরে, তোমরা দেখে নিতে পারো। তো কস্তুরীতে এসে বসে পড়লাম, এখন লাঞ্চের টাইম, প্রচুর রাশ সত্যি কথা বলতে। তো চলো তোমাদের সঙ্গে একবার ভেতরের ইন্টেরিয়ারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, আর সঙ্গে মেনু কার্ডটাও শেয়ার করে দিই, দেখি কতটা ডিফারেন্স কলকাতার কস্তুরীর তুলনায়। তোমাদের সঙ্গে সবার প্রথমে আমি থালির প্রিপারেশনগুলো একবার শেয়ার করে দিই। দেখো, কস্তুরী সম্পূর্ণ ভোজ থালি, সম্পূর্ণ ভোজ থালিতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আইটেম এবং কত রকমের থালি আছে এবং তার রেটস। তোমরা দেখো, এই যে মহারাজা থালি, যেটা বলছিলাম, আমরা কিন্তু কস্তুরী সোদপুরে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করেছিলাম। মহারাজা থালি, এই যে কচু পাতা চিংড়ি ছিল, ইলিশ মাছ ছিল, বিভিন্ন রকম ছিল। এখন তো ইলিশ মাছ পাওয়া যাবে না, তখন ওই সময় ইলিশ মাছ ছিল। তো এটা আমরা শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, আমি আবার আই বাটনে শেয়ার করে দিলাম, এটা দেখে নিতে পারো। এছাড়াও কিন্তু এখানে এই থালিগুলো রয়েছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর একটা জলের বোতল, আমরা জাস্ট অর্ডার দিলাম, এবার দেখি কতক্ষণে সার্ভ হয়। সার্ভিং টাইমটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমাদের থালির সাথে কমপ্লিমেন্টারি বিসলেরির 1 লিটারের জলের বোতল দিয়ে গেল।
আমরা নিয়েছি একটা মহারাজা থালি। মহারাজা থালিতে যেটা দিয়েছে দেখিয়ে দিই, পোলাও, এদিকে রাইস, এদিকে দিয়েছে শুক্তো, তারপরে মাটন, এখানে হচ্ছে ভেটকির পাতুরি, আর হচ্ছে মিষ্টি চাটনি। আর আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে পমফ্রেট থালি। পমফ্রেট থালিতে দিয়েছে ভাত, এরকম ঝুরঝুরে আলু ভাজা। ঝুরঝুরে আলু ভাজা মহারাজা থালিতেও আছে, পাঁপড়, ডাল, এখানে একটা ভেজিটেবলস, এটা একটা আলু মটর মনে হচ্ছে, আর হচ্ছে এদিকে আর কি দিল, হ্যাঁ, আর এটা হচ্ছে পমফ্রেট সর্ষে। পমফ্রেটটা কিন্তু যথেষ্ট বড় সাইজের, আর দিয়েছে হচ্ছে চাটনি। মহারাজা থালি এবং পমফ্রেট থালির দাম যেটা আছে সেটা তোমরা এর আগে আমি যখন মেনুটা শেয়ার করেছি তোমরা দেখেছো, বাট স্টিল আমাদের কত পড়লো আমি কিন্তু ভিডিওর এন্ডে তোমাদেরকে বলে দেবো। প্রথমে নিয়ে নিচ্ছি এরকম, দেখো, বাসমতি চালের ভাত, ঠিকঠাক, ঠিক আছে, সেরকম কিছু ব্যাপার না, বাট ঠিক আছে। প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে শুক্তো, হাত দিয়ে নিয়ে নিচ্ছি, বিকজ দেয়ার ইজ ল্যাক অফ স্পুন, সো বলতে বলতে চামচ চলেও এসছে। দারুণ, একদম মালাই আর ঘি, অনেক রকমের ভেজিটেবলস আছে, পারফেক্ট শুক্তো। নিয়ে নিচ্ছি মুগ ডাল। মুগ ডালটা কড়াইশুঁটি দিয়ে তৈরি করা। মুগ ডালের সঙ্গে খাওয়ার জন্য এরকম ঝুরঝুরে আলু ভাজা রয়েছে। মুগ ডাল যেরকম হয়, আহামরি কিছু নয়, ঘরোয়া স্টাইল, ভালো। আর আলু ভাজা দিয়ে খুব সুন্দর। মটর দিয়ে ফুলকপির তরকারি যেটা, সেটাও বেশ ভালোই লাগছে, ভালোই রান্না। ফুলকপির আর কি বলবো, মানে ফুলকপি মটর দিয়ে বাড়ির মতন, তবে টেস্টি, ভালো। এরপরে আমি যেটা নেব সেটা হচ্ছে কস্তুরি স্পেশাল, এবং এই কচুপাতা চিংড়ির জন্যই মহারাজা থালিটা নেওয়া আমাদের। কচুপাতা চিংড়ি দেখো, জাস্ট টেক্সচারটা, ওপরে সর্ষের তেল, নারকেল দেখা যাচ্ছে, গন্ধটা অসম্ভব। এই গন্ধটার জন্যই পুরো ভাত দিয়ে খাওয়া হয়ে যায়। কুহেলি ক্যামেরার পেছন থেকে হাসছে, আমি তো ভুল করে পুরোটাই নিয়ে নিচ্ছিলাম। এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়, এবং এতটা দেয় কস্তুরি স্পেশাল, সিরিয়াসলি। আচ্ছা, কচুপাতা চিংড়িতে এরকম সাইজের, ওই 1 ইঞ্চ সাইজের চিংড়ি দেবে। কচুপাতা বাটা রয়েছে, নারকেল, সর্ষে, একদম পরিষ্কার গন্ধ আসছে প্রত্যেকটা। খেয়ে বলি, আনম্যাচড। তো যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কস্তুরিতে কেন আসি, আমি কচুপাতা চিংড়ি এই আইটেমটার জন্যই বারবার আসি। পমফ্রেট সর্ষে, যেটা আমাদের পমফ্রেট থালির সঙ্গে দিয়েছিল, তো আমি এটাকে হাফ করব, আমি হাফ, কুহেলি হাফ। সাইজটা কিন্তু বেশ বড় এবং যথেষ্ট ঠিক মনে হচ্ছে আমার। দেখো, এরকম হচ্ছে সাইজ তোমরা পাবে পমফ্রেট থালিতে। ওপরে সর্ষে আছে, নিচেও সর্ষের গ্রেভি, একটুখানি ওই কাঁচা লঙ্কা না নিলেই নয়, সর্ষে তো বলতে পারো। কুহেলির থেকে কাঁচা লঙ্কাটা আমি ছিনিয়েই নিয়ে নিলাম, কিছু করার নেই। এবার একটু খেয়ে বলি কাঁচা লঙ্কা, নো কমপ্লেন্টস। গ্রেভি, সর্ষের যথেষ্ট সুন্দর ঝাল, লঙ্কাটা মিডিয়াম ঝাল। মাছটা খেয়ে বলি, কমপ্লেন নেই, ভালো। এবার যেটা নিচ্ছি, তোমরাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলে, আমরা তো ডেফিনেটলি খাওয়ার জন্য অপেক্ষা করেই ছিলাম। সেটা হচ্ছে নান আদার দেন ভেটকি মাছের পাতুরি, কিছুই বলার নেই। ভেটকি মাছের পাতুরি, কস্তুরি ইজ অলসো রিনাউন্ড ফর ভেটকি মাছের পাতুরি। পাতুরির সাইজটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট এরকমই। সর্ষের কিন্তু বেশি কোটিং আমি দেখছি না, সুতরাং যতটুকু দেখছি ততটুকু। এবার আমি ভেটকি মাছের পাতুরিটা একটু নিয়ে নেব। থালি অনুযায়ী পাতুরির সাইজ মোটামুটি ঠিক আছে, তবে আমি আরেকটু বড় সাইজ এক্সপেক্ট করছিলাম, টু বি অনেস্ট। আমি একটু খেয়ে বলি, ভেটকি মাছ একদম ঠিকই আছে, তবে সর্ষের ঝাল আমি আর একটু বেশি এক্সপেক্ট করছিলাম। এর আগে কষে কষায় যে পাতুরিটা খেয়েছিলাম, আমার মনে হয় ওটা একটু বেটার ছিল, বাট ওই সময় মাছের সাইজটা একটু ছোটো ছিল। এবার যেটা নিয়ে নিচ্ছি, এটার জন্যও তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে, আমরা তো অপেক্ষা করেই ছিলাম। সেটা হচ্ছে নান আদার দেন দ্য শো স্টপার, মাটন কষা। দেখি, মাটন কষা অলরেডি মিশাকে একটা আমরা দিয়েছি,
মাটনের পিসগুলো দেখো এই সাইজের, ঠিক আছে, মোস্ট প্রবলি 2 পিস। তো আমি এটা নিয়ে নেবো, আমি কুহেলির সঙ্গে ভাগ করে নেবো। মাটনটা তোমরা একটু দেখিয়ে দাও সামনে থেকে। ভালো, এটা খুব ভালো। মাটনটা ঝাল আর মিষ্টি মিশিয়ে এক্সেলেন্ট। পোলাও দিয়ে দারুণ লাগছে, বাসন্তী পোলাও। চাটনি রিভিউ দেওয়া উচিত না, চাটনি রিভিউ হয় না, বাট স্টিল চাটনিতে আমি যা যা দেখতে পাচ্ছি, টমেটো, সেটা তোমরাও দেখতে পাচ্ছ। আর আমি পেয়েছি একটা খেজুর, এটা কিন্তু চাটনির টেস্টটা বাড়াবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, মিষ্টি দই। মোটামুটি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, দারুণ খাওয়া হলো। কস্তুরি নিয়ে কিছু বলার নেই, সত্যি কথা বলতে অল টাইম ফেভারিট। আমাদের যেটা 2টো থালির প্রাইস নিল সেটা হচ্ছে, প্রথমত যেটা মহারাজা থালি সেটার দাম নিল 999, 999 টাকা। আর যেটা পমফ্রেট থালি ছিল সেটার দাম নিল হচ্ছে 450 টাকা। আমাদের টোটাল বিল হলো হচ্ছে 1521 টাকা। খেয়ে দিয়ে পুরো পেট একদম ভরে গেছে, জাস্ট মানে আজকে ওভারলোডেড খাওয়া দাওয়া হয়েছে। তো ফাইনালি তোমাদেরকে ভিডিও শেষে এসে গেছি, এবং একটাই কথা বলার, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, আর নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।